হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রতীক্ষার অবসান চাকরি প্রার্থীদের, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। শিক্ষক নিয়োগে ভাগ্য খুলবে বহুজনের। প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেতে চলেছেন আরও কিছু চাকরি প্রার্থী। বাম আমলে প্রাথমিকের শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হওয়া হাওড়া জেলার 400 চাকরি প্রার্থীকে সম্প্রতি নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার ওই একই সময়ে বঞ্চিত উত্তর 24 পরগনার 50 জন চাকরি প্রার্থীকে নিয়োগ দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী ভাবনা রয়েছে, এবার তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। পর্ষদ দ্রুত তার মতামত জানাবে। 2009 সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত এই মামলায় বিচারপতি রাজশেখর মাথার নির্দেশ, ওই প্যানেলের যোগ্য প্রার্থীদের বর্তমানে থাকা শূন্য পদে নিয়োগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে নিয়োগের ক্ষেত্রে পর্ষদের কী ভাবনা, আগামী 25শে এপ্রিল তা আদালতে জানাতে হবে। মাঝে কেটে গেছে 15টি বছর। 2009 সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তার ভিত্তিতে 2010 সালে পরীক্ষা হয়। পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলার নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও 4টি জেলায় নিয়োগ হয়নি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও মালদা ছিল তালিকায়, যা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী রবিলাল মৈত্র, অম্লান মুখোপাধ্যায় ও রাজিতলাল মৈত্র জানান, সব জেলার ক্ষেত্রে আদালত আগে নিয়োগের নির্দেশ দিয়েছে। এবার উত্তর 24 পরগনার ক্ষেত্রেও বঞ্চিতদের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আদালত। তাদের দাবি, এই প্রার্থীরা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছিলেন। এখন দেখার বিষয় কত দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন দেখার বিষয় কী রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।